ঐতিহ্য বা সৌন্দর্যের দিক থেকে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পৃথিবীর অন্যতম। তবে নানা অব্যবস্থাপনা গলের সৌন্দর্যকে কলুষিত করেছে। অনুন্নত ড্রেনেজ ব্যবস্থায় বাংলাদেশের অনুশীলন এবং ম্যাচও ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কার গল থেকে আশিক সারোয়ারের রিপোর্ট। বিশ্ব ঐতিহ্যের মর্যাদাপূর্ণ গলফোর্ডের পাশেই গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। অনেকের মতে এটি পৃথিবীর সুন্দরতম ক্রিকেট স্টেডিয়াম। গলফোর্ডের ঐতিহ্য আর ভারত সাগরের সৌন্দর্য এই স্টেডিয়ামকে আলাদা মাত্রা দিয়েছে। তবে স্টেডিয়ামের নানা অব্যবস্থাপনা যে কাউকেই অবাক করবে। স্টেডিয়ামের ভেতরেই সিএনজি গ্যারেজ, বাউন্ডারি লাইনের পাশে আবর্জনার স্তূপ। বৃষ্টি হলেই ছোট একটা ডোবা সৃষ্টি হয়ে যায়। এই স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা নিয়েও ক্রিকেট মহলে প্রশ্ন রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ জাতীয় দল এই মুহূর্তে গলেই অবস্থান করছে। রবিবার টাইগারদের অনুশীলনের কথা রয়েছে। তবে বৃষ্টি এবং অনুন্নত ড্রেনেজ ব্যবস্থায় অনুশীলন ভেস্তে যাওয়ার শঙ্কা রয়েছে। যদিও টিম ম্যানেজার নাফিজ মনে করেন দেশেই টাইগাররা ভালো প্রস্তুতি নিয়েছে। একদিন প্র্যাকটিসে কোনো কিছু যায় আসে না, মানে আমরা উই আর ওয়েল ট্রেন্ড আপ, ভালো প্রিপারেশন ছিল। ইভেন আপনারা জানেন যে ঈদের আগেও কিন্তু রেড বলের একটা প্রিপারেশন চলছিল, যে ক্যাম্পটা আমরা পাকিস্তানে থাকলেও এখানে কিন্তু মনিটর করা হচ্ছিল আন্ডার দ্য গাইডেন্স অফ টাইগার্স কোচেস। সো ওই হিসাবে প্রিপারেশন ইজ গুড। ওয়েদারে কারোর কন্ট্রোল নাই এবং কালকে হোপফুলি একটু ওয়েদারটা বেটার হলে কিছু যদি ট্রেন করতে পারি টিমের জন্য ভালো। গল স্টেডিয়ামে বাংলাদেশের সুখ স্মৃতি রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে প্রথম সাফল্য এই মাঠেই এসেছে। মুশফিকের ডাবল সেঞ্চুরির সাক্ষীও গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সেই সুখ স্মৃতি নিয়েই নাফিজের কণ্ঠে ভালো করার প্রত্যয়। চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার। সবচেয়ে ইম্পর্টেন্টলি এটা 5 দিনের খেলা এবং 5 দিনের খেলার মধ্যে সেশন বাই সেশন যে ভালো খেলবে, যে টিম ভালো খেলবে সে জিতবে। প্রিপারেশন ভালো, আমাদের টিম এক্সপিরিয়েন্স, টেস্ট টিম গত 2-3 বছর ধরে ভালো একটা অবস্থানে আছে বলতে পারবো। সো ওই হিসাবে থাকবে যে ইনশাল্লাহ ভালো যদি কিছু খেলতে পারি একটা ভালো রেজাল্ট নেওয়ার। গলে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে মাত্র 2 দিন বাকি রয়েছে। তার আগে স্টেডিয়ামের এখনো এমন অবস্থা নিশ্চিতভাবেই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্নের উদয় ঘটিয়েছে। ঠিক সময়ে ম্যাচ শুরু করা যাবে তো, কিংবা বাংলাদেশ দল অনুশীলন করতে পারবে তো? গল থেকে আশিক সারোয়ার, নিউজ 24, শ্রীলঙ্কা।